আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমাদের কবুতর খুঁজতে আসলাম। তো কবুতরগুলো তো ছেড়ে দিয়েছি। তো তার জন্য দেখতে পেলাম না। তো তারপরে হঠাৎ করে দেখি আকাশে কবুতরগুলো ফ্লাই করতেছিল। তো ওই যে দেখেন আমি ভালোভাবে খেয়াল করছিলাম। তো দেখলাম ওরা খুব স্পিডে দৌড়াদৌড়ি করতেছে মানে উড়তেছিল। তো এই যে এখানে একটা গাছ আছে এখানে এসে বসছে। ওই তো দেখেন। ওই তো দেখা যাচ্ছে এই যে একটা সাদা এই যে এখানে ৩ টা কবুতরের মতন আছে। আরেকটা হয়তো ফ্লাই করতেছে। মানে এভাবে ওরা এখন উড়া শুরু করে দিয়েছে। আর আজকে আবার আমি আসছি এখানে। তো দেখলাম আমার মরিচ গাছের মরিচগুলো মানে আমাদের ফার্মি মুরগিগুলো ছাড়া থাকে। তো ওরা ছাড়া অবস্থায় থাকলে গাছগুলো বেশি নষ্ট করে ফেলে। তো দেখেন কত বড় একটা সুন্দর টমেটো গাছ ভেঙে ফেলছে। মানে গাছের ডালের উপরে বসে লাফ দিয়ে তারপরে হচ্ছে মাটি টবের মাটিগুলো বাদা বিছে ফেলে দেয়। এতে করে গাছের সমস্যা হচ্ছিল। গাছের শিকড় বের হয়ে যাচ্ছিল। আর এই যেভাবে ডালের উপর বসার কারণে ডালগুলো ভেঙে গেছে। তো এখন আমি চিন্তা করতেছিলাম যে কি করা যায়। তো দেখেন বেশ কিছু কিন্তু গাছ ওরা নষ্ট করে ফেলছে। মানে আমার এত প্রিয় একটা শখের গাছ তো সব গাছগুলো নষ্ট করে ফেলছে। তো মনটা খুব খারাপ হয়ে গেছে যে তারপর কি করবো এখন ওদের নিয়ে। তো আজকে দেখি ওদেরকে আমি ব্যালকনিতে নিয়ে যাব। আর ব্যালকনি ব্যালকনির মধ্যে নিয়ে যখন পালবো তখন হয়তো গাছগুলো একটু স্বস্তি পাবে। আমার গাছে কিন্তু বেগুন হয়েছে। তো দেখেন ২ টা বেগুন হয়েছে। তো এই বেগুনটা সবুজ কালার বেগুন হয়েছে। তো এই সবুজ আমার অনেকটা পছন্দ না। আমার সাদা কালারটা বেশি পছন্দ। তো এই যে দেখেন এই যে এই মুরগিটা কি করতেছে, ওই কিন্তু খোপের ভিতরে যেয়ে ডিম কখনোই পারে না। ওই কিন্তু কবুতরের ঘরের মধ্যে ডিম পারে। আর এই যে আমার মরিচটা দেখেন, মরিচটা যে ঠুকরাইছে ২ টা মরিচ পুরা আনামটা ছিঁড়ে ফেলে দিছে আর একটা টুকরো খেয়ে ফেলছে। ওদের যে ঝাল লাগছিল মনে হয় অনেক ঝাল লাগছিল সম্ভবত। তো দেখেন এটা আমার হচ্ছে বড় মরিচ গাছ। তো কি সুন্দর সবাই মাশাআল্লাহ বলবেন। অনেক সুন্দর কিন্তু মরিচ হয়েছে। আর মরিচ গাছটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। ডালপালা পুরা ঝাপড়ানো এবং বেশ কিছু মরিচও হয়েছে। তো ওদেরকে আমি কিছুদিন আগেও সরিষা খোল ভিজানো পানিটা দিয়েছি যাতে করে গাছের মরিচগুলো বড় হয়। তো আজকে আবার আমি একটা মুরগি কুচে বসাবো। তো কুচে বসিয়ে দেই ভাবলাম কিছু ডিম দিয়ে। আর এই যে দেখেন গাছের মধ্যে পেঁপে পেকে আছে। তো রমজান মাস এর মধ্যে আবার পেঁপেও পাকা শুরু করে দিয়েছে। তো ২-৩ টা পেঁপে দেখলাম ছোট পাকছে। তো ভালোই লাগলো পেঁপে পাকনা দেখে। আর আমাদের এই যে হাঁসের পুষ্কুমিটা পরিষ্কার করে দিব। এরপরে হচ্ছে হাঁসগুলো গোসল করতে পারবে ভালোভাবে। তো এইখানটায় দেখতেছিলাম যে আমাদের যে মুরগির বাচ্চাগুলো ধরে নিয়ে যাব। তো এইটা হচ্ছে আমাদের পেয়ারা গাছটা এই পাশে নিয়ে যেতে হবে। আর ওইখানে একটা সুইট লেমন গাছ আছে। এই যে দেখেন এখানেও কিন্তু মরিচ ছিঁড়ে ফেলে রাখছে। কত সুন্দর মরিচ ছিল আর মরিচগুলো এত সুন্দর ঘ্রাণ খুব ভালো লাগে। আর আমাদের এই যে শখের যে পেয়ারা গাছটা এবার তো পেয়ারা দিতেই পারলো না। গাছগুলো ওইরকম আগের মতন বাড়ে নাই। তো ওরা বাড়তাছে না। এই গাছটার বয়স হয়ে যাবে প্রায় ২ বছরের মতন কিন্তু কিছুই হচ্ছে না। আমি চেষ্টা করলাম তো কাজ হচ্ছিল না। মানে নতুন পাতা-পুতা দিবে বেশি করে ওরকম একটা হচ্ছে না। তো এই যে এই কয়টা কলম কাটা আর নতুন করে একটা কলম কাটছি। তো এই যে দেখেন চাইনিজ কমলা গাছে ফুল দিয়েছে আমার গাছটায়। ফুলগুলো হয়তো ফল হবে না ওইরকম একটা কিন্তু দিয়েছে। গাছটায় বেশি থাকলে ভালো হতো। তো খুব ভালো লাগতেছে এই যে দেখেন গাছে কি সুন্দর দিয়েছে। এটা হলো আমড়া গাছের ফুল। তো এই ফুল থেকে কিন্তু ফল ধরবে। আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মুরগিটা যে কুচে বসিয়েছি তো কোথায় এই যে দেখেন এই যে পাত্রের মধ্যে বসিয়ে দিয়ে গেছিলাম। তো এই যে দেখেন মুরগিটা কিন্তু বসে আছে। প্রথম ২ দিন দেখলাম মাটিতে বসে থাকতো। মানে এটার ভিতরে দিলেও ওইখান থেকে নেমে আবার বসে থাকতো মাটিতে শুধুতে। আর এখন আবার এই যে দেখেন ডিম পেয়ে তারপরে ঠিক হয়ে গেছে, অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। এখন ডিম নিয়েই বসে আছে। তো ডিমগুলো চিহ্ন করে দিতে হবে কারণ হচ্ছে এখানে আরেকটা মুরগি এসে ডিম পেড়ে দেয় তখন আবার সমস্যা হতে পারে। তো এখন আমার এই মুরগিটাকে কুচে বসালাম। তো দেখা যাক কয়টা ডিম ২০ ডিম হয় আর কয়টা থেকে বাচ্চা আসবে। তো
তো দেখার জন্য খুবই আগ্রহ। ১ সপ্তাহ গেলে আমি ডিমগুলো চেক করব। আর এখন ব্যালকনিতে চলে আসলাম। আর ব্যালকনির মধ্যে আমার কোয়েল পাখি তো ডিম পাড়ছিল। তো ওগুলো আমি এখন সরিয়ে নেব। আর হচ্ছে এখানে আমার কিন্তু ২ টা কোয়েল পাখি হচ্ছে মেয়ে, আর একটা কিন্তু নর কোয়েল পাখি। তো আপনারা কিন্তু যখন কোয়েল পাখি কিনছিলাম, কয়েকজন লোক কমেন্ট করেছেন যে এগুলো নাকি সবই ছেলে। তো ছেলে থাকলে কিভাবে ডিম পারলো? আপনার কাছে প্রশ্ন, আপনার উত্তরটা দিয়ে যাবেন। এই যে দেখেন ২ টা, এখানে ৩ টা ডিম আছে, আগের একটা ডিমও ছিল। তো কোয়েল পাখি হয়তো নিয়ম করে খাচ্ছে না। ওদের শরীর যখন মানে ব্যায়াম করে, ওদের ধুলাবালি দেই, তখন কিন্তু ওরা খুব ভালোভাবে খাবারটা খায়। কারণ ওদের শরীরে পরিশ্রম হলে ওদের ক্ষুধাটা হয়তো বেশি বাড়ে। তো যার কারণে খাবার বেশি খায়, এতে করে ডিমও ভালোই পারে। আর এখন ওই যে এখানে যখন নিয়ে আসলাম কার্টুন থেকে, তখন কিন্তু ওইরকম একটা গোসল করতে পারে না। তো ভাবতাছি দেখি কিছুদিন পালবো। তো আপনারা তো কোয়েল পাখির চেয়ে মুরগির ভিডিও বেশি পছন্দ করেন। তো আরেকটা কথা বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে কবুতরগুলো ছিল, তো ওই কবুতরগুলোর ভিতরে ৩ টাই ছেলে কবুতর হয়েছে। আর আরেকটা ভালোভাবে চেক করতে পারি নাই। ৩ টা ছেলে কবুতর, আরেকটা ছুটে গেছে, দেখতে পারি নাই। আর আরও একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের একটা কবুতরের মধ্যে ২ টা চোখ বের হয়েছে। একটা হচ্ছে গিরিবাজের চোখ, আর একটা হচ্ছে গোল্লার চোখ বের হয়েছে। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগতাছিল। ২ টা একটা কবুতরের ২ রকমের চোখ। একটা পুরা গিরিবাজের জ্বলজ্বল করতাছে লাল কালারের মধ্যে, আরেকটা পুরা ব্ল্যাক মানে কালোর। তো এখন আমাদের এই যে খরগোশগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ। তো খরগোশ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওদের কানগুলো দাঁড়ানো আছে, খাড়া, খাড়া আছে। তো এটা থাকলে বোঝা যায় খরগোশগুলো সুস্থ আছে। আর আরেকটা কথা হচ্ছে কি, আমার কোয়েল পাখি কিন্তু অনেকদিন পাললাম। আমি তো প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম যে কোয়েল পাখি ডিম পারতেছে না, ডিম পারবে না। তো একটা খাবার, ভালো মানের একটা ফিড আপনারা খাওয়াবেন, প্রতিদিন খাওয়াবেন, নিয়ম অনুযায়ী খাওয়াবেন। যেই দিন যেই সময় খাবারটা দিবেন, ঠিক ওই দিনে ওই সময় খাবারগুলো নিয়ম করে চালিয়ে যাবেন। ধরেন সকালে দিচ্ছেন, প্রতিদিন সকালেই এক টাইমে দিবেন। তাহলে দেখবেন কোয়েল পাখি ২ থেকে ৩ মাসের মধ্যেই ওরা ডিম দিয়ে দিবে নিশ্চিত। কারণ কোয়েল পাখিকে একটু সময় দিতে হয়। অনেকে বলে ১ মাসের মধ্যে ডিম পাড়ে। হ্যাঁ, যারা খামার করে ভালোভাবে পরিচর্যা করে, আমরা যারা বাসায় আনি তাদের কাছে এটা একটু কষ্টকর হয়ে যায় ২ মাসে বা ১ মাসে ডিম পাওয়াটা। আর এখন আমি হচ্ছে আমাদের ফার্মি মুরগির বাচ্চা ২ টা নিয়ে আসলাম ব্যালকনির মধ্যে। এখন ব্যালকনির ভিতরে এনে ওদের পালার চেষ্টা করব। দেখি যদি সুস্থ রাখতে পারি তাহলে ব্যালকনির মধ্যেই বড় করব। কারণ কিছুদিন আগে, ২-১ দিন আগে আমার মুরগি ছুটে গেছিলো, বাইরে চলে গেছিলো। ওরা সন্ধ্যার সময় দেশি মুরগির মতন ঘরে যায় না, বাইরে বাইরেই হাঁটে। ধরে দিতে হয়। আর একদিন সন্ধ্যা হয়ে গেছে, ইফতার খুলতে খুলতে দেরি হয়েছে যেতে। তারপর ওরা বাইরে চলে গেছে একটা। তো এটা কষ্ট করে আনতে হয়েছিল আমার। তো খরগোশকে সুন্দর পরিষ্কার ঘাস, দুবলা ঘাস এনে দিয়েছি। তো দেখেন দুবলা ঘাসগুলো খাচ্ছে আমার খরগোশ। আর নাপা না, ও যে ওষুধটা ঠান্ডার জন্য আনছিলাম ওইটা খাওয়াচ্ছি। এখনও খাওয়াই দিতেছি ওদেরকে। আশা করা যায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে খরগোশগুলো। তাহলে বোঝা যাবে ওরা যখন সুস্থ থাকবে, ওরা তখন ক্রসিং করবে এবং তখন আমাদের খরগোশের বেবি হবে। আর এর আগে কিন্তু বেবি হবে না। একটা খরগোশ যখন অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু ওরা ওইসব কিছুই দিবে না, বাচ্চা-বুচ্চা কিছুই করবে না। আর কোয়েল পাখিও কিন্তু ঘাস খায়, আর মুরগির বাচ্চাও কিন্তু ঘাস খায়। ওদের সাইজ মতন কেটে দিলেই ওরা সুন্দরভাবে খেয়ে নেবে। তো আমি এখন দুবলা ঘাস এভাবে দিয়ে রাখলাম মুরগির কাছে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।